প্রতিবন্ধী শংসাপত্র পাইয়ে দেওয়ার নাম করে পুরুলিয়া সদর হাসপাতালে চলছে লক্ষ লক্ষ টাকার অবৈধ কারবার। দীর্ঘদিন ধরেই চলছে একটি বড় র্যাকেট। এই অসাধু চক্রের পর্দা ফাঁস করলো টিম রূপসী বাংলা মিডিয়া এবং পুরুলিয়ার রক্তযোদ্ধা পার্থ চট্টরাজ। রূপসী বাংলা মিডিয়ার গোপন ক্যামেরায় বন্দী হলো সেই দালাল চক্রের ছবি। সোমবার লিখিতভাবে অভিযোগও জানানো হয় পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপির নিকট। দেখুন বিস্তারিত খবর রূপসী বাংলা মিডিয়ায়। অজিত মতামতের কাকু বটে যেদিকে যাবে সেই নিজের ঘরের লোকে ঢুকে আছে পুরুলিয়া জেলাটাই। তোমাদের ঘর গেলেও যাও তো ফুল করেন কোনো না কোনো কি করতে সেটা বলে এখন কি কি আইন এখন রেজিস্ট্রেশন করান দেবেন লিখে রাজি। কত পয়সা বলবো এখন বুধবার সার্টিফিকেট বললে পয়সা কত বুঝবো তুমি রেখে নিয়ে বলো নিজে দেখান রেখে নিয়ে বলো কত বলবে দিবে না। যদি আমাকে 3 সাড়ে 3 দিও তাহলে তুমি ওদিকে যত বলবে তুমি যেটা শিখাই নেবে ওকে যদি শিখাই দিও যে ভাই ওর কাছে 7 বলো 7 বলো যেমন খারাপ না হয় তোমার কথা বলেন দিও তো আমি কত বলবো সেটা তুমি শিখাই দেবে ভাই এত না বলো তারপর তুমি আমার কাছে কাঢ়িলে তোমাকে 3.5 রেজ জ্বালে তুমি বলে নিবে। হ্যাঁ পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী শংসাপত্র পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ অসহায় গরিব মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছিল বেশ কিছু অসাধু ব্যক্তি। সাধারণ মানুষের স্বার্থে এই দুর্নীতির শেষ দেখতে কোমর বেঁধে মাঠে নামেন রূপসী বাংলা মিডিয়া এবং সমাজকর্মী পার্থ চট্টরাজ। গত শনিবার রূপসী বাংলা মিডিয়ার প্রতিনিধি এবং রক্তযোদ্ধা পার্থ চট্টরাজ নিজেদের পরিচয় গোপন রেখে ছদ্মবেশে হাজির হন হাসপাতালেরই সংশ্লিষ্ট বিভাগে। পূর্ব পরিচিত এক ব্যক্তির প্রতিবন্ধী শংসাপত্র করিয়ে দেওয়ার অছিলায় তারা যোগাযোগ করেন হাসপাতাল চত্বরে এক সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে। আর তারপরেই সামনে আসে সেই বিস্ফোরক তথ্য। গোপন ক্যামেরায় ধরা পড়ে ওই ব্যক্তি মাত্র 1 দিনের মধ্যে প্রতিবন্ধী শংসাপত্র পাইয়ে দেওয়ার আশ্বাস দেয়। আর তার বিনিময়ে দাবি করা হয় নগদ 4000 টাকা। 4000 শুনিলে হ্যালো আরে কথা বলিলে তখন আমাকে মাঝে টানিন না তাহলে 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 তোমার ইউপিআই দিতে বাইরে করবো এখন তার ভাই হাতে লাগা করলো না এবার একেবারে রেজিস্ট্রেশন হয়ে যাবে। একদিনে সব করান ওইটা একদিনে হইলে ভালো হয়, রোজ রোজ একদিন এখন না, এখন তো সব অনলাইন হয়ে গেছে না। যা লাগবে ভাই যদি বলে তো সেটা করো, পয়সা পাঠাতে হলে পয়সা পাঠাবে। হ্যাঁ হ্যাঁ ইউটিআইডিটা পাঠাচ্ছি এখন অনলাইনে খরচ আছে তারপরে বেশি তুমি কথা বলো। শুধু তাই নয়, জানা যায় এই চক্রের জাল ছড়িয়ে রয়েছে হাসপাতালের অন্দরেই। ওই ব্যক্তির স্ত্রী হাসপাতালেরই একজন চুক্তিভিত্তিক কর্মী। স্বামী স্ত্রী দুজনে মিলেই দীর্ঘদিন ধরে চালাচ্ছেন এই চক্র। ক্যামেরার সামনে তারা অকপটে স্বীকার করে ইতিপূর্বেও বহু মানুষের কাছ থেকে 5 থেকে 10,000 টাকা এমনকি তারও বেশি টাকা নিয়ে সার্টিফিকেট পাইয়ে দিয়েছেন। এমনকি এক শিক্ষকের প্রয়োজনে সার্টিফিকেট বানিয়ে দিতে তারা 3 লক্ষ টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছেন বলে দাবি করে। যারা হাই স্কুলে জয়েন করবে তারা আর্জেন্ট না করলে চাকরি চলে যাবে। কেমন হয়ে যায় একটা পটে 3 লাখ কেমিস্ট্রি টিচার বলে তবে ভাই ওর মাত্র 7 দিন টাইম আছে দেয়া বলে সেই শুনবে। কত লাগলো আবার 3 লাখ টাকা দিয়ে করাই নিয়ে চলেই গেল। কে দিলে 3 লাখ টাকা দিল কেমিস্ট্রি বানালে চাকরিটা গেল আর ইয়া দিলে ভেরিফিকেশন ভিতরে আমাদের কেন যাবো বাপ, আমাদের কাজটা হইলে যাবো, আমাদের কাজটা হইলে ওইটাই বহুত। গোপন ক্যামেরায় এই সমস্ত প্রমাণ বন্দী করার পর সোমবার টিম রূপসী বাংলা মিডিয়া ও পার্থ চট্টরাজের পক্ষ থেকে দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপির কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষকে দেওয়া হয় স্ট্রিং অপারেশনের সেই ভিডিও। এই ঘটনার পেছনে আর কারা কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
এখন দেখার হাসপাতাল কর্তৃপক্ষ এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে। এই চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে তার সত্যতা সামনে আসুক। হাসপাতাল কর্তৃপক্ষ এই দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক। এসপিপি স্যারের সঙ্গে গিয়ে দেখা করে ওনাকে একটা লিখিত কপি দিলাম। এর কারণ হচ্ছে আমাদের পুরুলিয়া সদর হসপিটালে দীর্ঘদিন ধরে প্রচন্ড দু নম্বরই চলছে, কিন্তু আমরা গত পরশুদিন হাতে নাতে ধরি কিছু কেস, আমরা তার অডিও ভিডিও তুলি এবং আমাদের এখানে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট দেবো বলে 8,000, 10,000 মানে প্রায় 20,000 প্লাস লক্ষাধিকের উপরে চলে গেছে। প্রায় কি শোনা যাচ্ছে, উনি নিজে স্বীকার করছেন যে 3 লক্ষ টাকা অব্দি উনি নিয়ে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট উনি দিয়েছেন। তো আমরা চাই আমাদের পুরুলিয়া সদর হসপিটাল কিন্তু সাধারণ মানুষের জন্য, গরিব মানুষের জন্য, তাই আমাদের পুরুলিয়া সদর হসপিটালে কোনো রকম দুর্নীতি যাতে না হয় তার জন্য আমরা কিন্তু এনি টাইম সজাগ রয়েছি এবং আমরা সশরীরে প্রেজেন্ট রয়েছি। তাই আমরা চাই আমাদের সদর হসপিটালে এই দুর্নীতি মুক্ত হোক, আর এই দুর্নীতি মুক্ত হওয়ার জন্যই আমরা আমাদের এমএসপিপি স্যারকে জানিয়েছি এবং আজকে আমরা লিখিত অভিযোগ জানিয়েছি। আমাদের একজন মানে ভাই হয়, সে ফোন করে জানায় যে সে হ্যান্ডিক্যাপ, ওর একটা সার্টিফিকেটের প্রয়োজন। কারণ আপনারা মানে সবাই জানেন যে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটের উপরে একটা ভাতা মানুষ পায়, সে ভাতার জন্য সে ভাই আমাকে ফোন করে যে আমার হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট একটা দরকার আছে। সে মত অবস্থায় আমি এখানে এসে গল্প করার সময় একজন আমাকে বলে যে তোমাকে এই সার্টিফিকেট আমি দিয়ে দিতে পারি, আমি করিয়ে দেবো, একদিনের মধ্যে পেয়ে যাবে, তার জন্য টাকা লাগবে, এই ব্যাপার, তুমি অনলাইনে চলো। তিনি আমাকে অনলাইনে নিয়েও গেছেন, তিনি কি একটা কাগজ রিসিভ করালেন, ওনার সমস্ত ডকুমেন্টস আমি দিয়েছি। তো তারপরে উনি আমার কাছ থেকে মানে কিছু বলেছিলেন অনলাইন ট্রান্সফার করো, তো আমি সেটা সেই মুহূর্তে করতে পারিনি, আমার কাছে মানে সেই মতো অবস্থায় পয়সা ছিল না। তো আমি এটাই বলতে চাই যে মানুষের যে একটা সার্টিফিকেট দরকার, তো ওই জায়গায় দাঁড়িয়ে যদি মানুষকে পয়সা দিয়ে সার্টিফিকেট নিতে হয় তাহলে তো মানে আমার আপনার আরো যারা গরিব মানুষ আছে তাদের জন্য একটা হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট নেওয়া তো মানে দূরের কথা, তারা স্বপ্ন ভাবতে পারবে না সার্টিফিকেটটা ওরা পাবে। কারণ 8,000, 10,000 টাকা দিয়ে সার্টিফিকেট নেওয়া কারোর পক্ষে সম্ভব নয়। আর উনি এটাও বলছিলেন আমাকে কালকে সেদিনে যে উনি নাকি একজন কোনো শিক্ষককে ওনার অ্যাপয়েন্টমেন্ট লেটার ওর বাড়িতে এসেছিল, তো সে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা অ্যাকচুয়ালি ছিল হ্যান্ডিক্যাপ কোটার জন্য। তো হ্যান্ডিক্যাপ কোটার জন্য নাকি উনি চাকরি পেয়েছেন, আর উনি ওই সেই সার্টিফিকেটটা 3 লাখ টাকার বিনিময়ে ওনাকে দিয়েছেন। তো আমি এটাই এমএসপি স্যারের কাছে দ্বারস্থ হয়ে বললাম যে স্যার দেখুন, এইসব ব্যাপার যেগুলো মানে সদর হাসপাতালে যে সিন্ডিকেট চলছে, এই যে আপনার ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট দেওয়ার নাম করে টাকা, তো এই সিন্ডিকেটটা দুজন তার মধ্যে মূল যারা জড়িত তাদের আমরা আইডেন্টিফাই করেছি, মানে আমি আইডেন্টিফাই করেছি। আর আমি সেটা এমএসপি স্যারের মানে স্যারের কাছে বলেওছি, আর আমি এমএসপি স্যারকে চিঠিও করেছি আজকে। এবারে যদি ব্যাপারটা পুরোপুরি ব্যাপারটা বিভাগীয় তদন্ত করে দেখুন ওনারা, আর দোষীদের শাস্তি হোক, এটাই আমরা চাই। যদি দোষীদের শাস্তি না হয় তাহলে এর পরের দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।